হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গাইস, আমরা কিছুদিন আগে ঢাকায় গেছিলাম দোকানের মাল কেনার জন্য। ও তোমাদের তো বলাই হয় নাই, সাকিব একটা দোকান নিছে আমাদের গরিচন্ন বাজারে, তো ওইটারই মালামাল কিনতে আমরা ঢাকায় গেছিলাম। আর দোকানের সেটআপ ভিডিও কিন্তু আসতেছে, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলের দিকে নজর রাখতে হবে। তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ভিডিওর ভিতর ফটাফট একটা লাইক করে দাও আর তোমার মতামত দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দাও। তো চলো আমরা এখন মূল ভিডিওতে ফিরি। এখানে যে দেখতেছো আমরা গার্মেন্টস এর কিছু মাল কিনছি, এরপর ওইটাকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়া নিচে আমরা নদীর পাড়ে নামিয়ে আসলাম। আমরা যখন মাল কিনতে গেছিলাম তখন ওই জায়গায় একটা ঝামেলা হয়েছিল। ওইটা নিয়ে তো একটা ডেডিকেটেড ভিডিও আসতেছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে আমরা নদী পার হয়ে চলে আসছি, এখন ঘাট থেকে উঠলাম। এইখানে একটা জিনিস ভালো লাগছে, এখানে নৌকা হোক কিংবা টলার দুইটাতেই খেয়া ভাড়া মাত্র 10 টাকায়। তো এইখান থেকে যাওয়ার সময় চোখে পড়লো আহসান মঞ্জিল, আর মনে পড়লো ছোটবেলা সেই বইয়ে পড়েছিলাম আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো যখন পাশ থেকেই যাচ্ছি কেন মিস করবো, ফটাফট 3টা অ্যাডাল্ট টিকিট কেটে নিলাম। প্রতিটা অ্যাডাল্ট টিকিটের মূল্য 40 টাকা মাত্র। এরপর টিকিট গুলো এক এক করে প্রবেশদ্বারে দিয়া ভিতরের দিকে ঢুকলাম। এখানে দেখবা অর্ধেক টিকিট ছিঁড়ে তোমার হাতে ধরাই দিবে। তো এই সেরা টিকিট দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, এই সেরা টিকিটের একটা কাজ আছে। সেরা টিকিট হচ্ছে একটা চাবির মতো, এখান দিয়ে পিছনের দিক গেলে তুমি দেখতে পারবা প্রদর্শন গ্যালারি, আর ওই গ্যালারির ভিতরে এই রাজমহলের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। তুমি যদি সেই সব পুরনো জিনিসপত্র দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওটার ভিতরে ঢুকতে হবে, আর ওটার ভিতরে ঢোকার জন্য তোমার চাবিটার প্রয়োজন হবে। মানে সিরা টিকিটটা দেখাইলে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেবে, আর তোমার কাছে সিরা টিকিট না থাকলে তোমার ভিতরে প্রবেশ করতে দেবে না। আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিউজিয়ামের পিছনের সাইড আর রাজমহলের সামনের সাইড। মানে বাইরে থেকে সামনের সাইড এইটা, আর মিউজিয়ামে ঢুকলে পিছন দিয়া বের হতে হয় এখান দিয়া। মানে এটা হচ্ছে এক্সিট গেট। সহজভাবে বলতে গেলে এইটা বাইরে থেকে সামনের সাইড, আর ভিতরে ঢুকলে ভিতর দিয়ে এটা পিছনের সাইড। এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের ফোনে চার্জ কম, সেই কারণে আমরা ভিতরে ঢুকে ভিডিও করবো সেটাও পারি না। আমরা এখানে কিছু ফটোশুট করছি, তারপরে এই মহলের সামনে যে একটা হল রুম আছে ওইটার ভিতরে ঢুকলাম। তারপরে এই যে রাজার সিংহাসন আর আদিপত্য যে জিনিসপত্র ওইগুলো দেখলাম। তখন এর যে ইলেকট্রিক ফ্যান, চেয়ার, টেবিল, পিয়ানো সবই এখানে রাখা আছে। এখানে ওই যে আরো রাখা আছে সিপাহীদের হাতে যেগুলো থাকে। আমরা যেখানে ঢুকছি, মানে যেই রুমে ঢুকছি এখানে তো কিছু নাই বললেই চলে, সবগুলো তো রয়েছে মিউজিয়ামের ভিতরে। আমরা তো মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারলাম না, ফোনে চার্জ নাই। এই কারণে গাইস আফসোস হচ্ছে, ফোনে চার্জ একদম নাই, একদম নাই। 6% চার্জ আছে এখন। আমি সেইটা নিয়ে ভিডিও করতেছি, কিছু না দেখাইতে পারলাম তোমাদের, না দেখলাম আমরা এখন এখান থেকে বের হয়ে যাইতেছি, কারণ ফোনে চার্জ নাই। না পারলাম সুন্দর কিছু ফটো ক্লিক করতে, না পারলাম ভালো মতো ভিডিও করতে। গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবা তোমার মতামত দিয়ে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।